মদ খাইতো। ওমরে ফারুক মদ খেতেন, মদ খাওয়ার রাজা ছিলেন উনি। এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেতেন, সব সাহাবারা মদ খেতেন, কারণ তখন এটা জায়েজ ছিল, নিষেধাজ্ঞা আসে নাই। যখন বলা হলো ক্ষতি আছে বেশি, খাওয়া কমাই দিলেন। এরপর একবার সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খেয়ে নামাজে দাঁড়াইছে, আর এরকম মাতলামি করতেছে আর পড়তেছে আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় মাতলামের জন্য কি পড়ে? আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো কাফিরেরা, তোমরা যে মূর্তির পূজা করো আমরা ওটার পূজা করি না। উনি লা বাদ দিলে অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটারই করি। ভেজাল আছে না নাই? এখন নামাজের পরে সবাই যে ধরছে বিশ্বনবীরে, দেখেন আপনার জামাই কি করছে। তখন আয়াত নাজিল হলো লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। মদ খাইও, তবে মদ খাইয়া নামাজে দাঁড়ায়ও না। তখন 5টা টাইমে মদ খাওয়া নিষেধ হয়ে গেল, কারণ নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত খাইতে পারে না, রাতে ঘুমানোর আগে একটু খায়। এরপরে আল্লাহ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। এরপর চিরকালের জন্য মদ জু আল্লাহ হারাম করে দিলেন। আল্লাহ একবারে হারাম করলে ভয়ঙ্কর অবস্থা।